হ্যালো গাইস, তো আমি আশা করি এর আগের ভিডিওটা আপনারা দেখেছেন। এটা হচ্ছে আপনার 2024 সালে নতুন করে যারা এখানে ট্রেডিং শুরু করবে, ঠিক আছে, এই ভিডিওটা তাদের জন্য। আর এই ভিডিওটা তাদেরও জন্য যারা এখানে মার্কেটে অলরেডি আছে কিন্তু প্রফিট করতে পারছে না। এই ভিডিওর মধ্যে আমি কিছু মিস্টেক বলবো, যে এই সব মিস্টেকগুলো আমিও করেছি এর আগে, ঠিক আছে, আমি যখন নতুন নতুন মার্কেটে এসেছি। তো আপনিও যদি প্রফিট করতে না পারেন তাহলে এই ভিডিওটা আপনারও জন্য। সে আপনি নতুন হোক আর আপনি পুরনো হন, ঠিক আছে, আপনি 6 মাস থেকে ট্রেডিং করুন বা 3 মাস থেকে ট্রেডিং করুন, কিংবা আপনি একদম ফ্রেশ হন, আপনি জীবনে কোনোদিনও ক্রিপ্টোকারেন্সির নাম শোনেননি, তাও এই ভিডিওটা আপনাদের জন্যই, যদি আপনি প্রফিট করতে না পারেন আর যারা একদম নতুন মার্কেটে এসেছে। এই ভিডিওর মধ্যে আমি বলবো যে আমি কী মিস্টেক আমি করেছি, যেসব মিস্টেকগুলো আপনারা এখানে অ্যাভয়েড করবেন। সো গাইস, ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। এবার দেখুন, এর আগের যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটা একদমই যারা ফ্রেশ ছিল, শুধুমাত্র নতুন ট্রেডার ছিল, যারা ক্রিপ্টোকারেন্সির নাম জাস্ট শুনেছে, কোনোদিনও এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্টও করেনি, তাদের জন্য সেই ভিডিওটা ছিল। এবার এই আজকের ভিডিওটা একদম যারা নতুন তাদের জন্য, এবার যারা এখানে প্রফিট করতে পারছে না তাদের জন্য। আপনারা এখানে মিলিয়ে দেখবেন যে এইসব ভুলগুলো আপনি করেছেন কিনা, ঠিক আছে। আর যদি করে না থাকেন তাহলে এইসব পয়েন্টগুলো মনে রাখবেন, যাতে ইন ফিউচারে এইসব ভুলগুলো আপনি না করেন। তাহলে এখানে মার্কেটের মধ্যে লং টার্মের জন্য এখানে সার্ভাইভ করে থাকতে পারবেন, ঠিক আছে, আর প্রফিটও করতে পারবেন। এবার যদি আমরা দেখিনি, আমি কিছু পয়েন্ট এখানে আমি লিখে রেখেছি যে কী কী ভুল এখানে বেসিক্যালি মেন ভুলগুলো করে থাকে। 1 নম্বর হচ্ছে প্রয়োজনীয় টাকা দিয়ে ট্রেডিং। আপনি যখন এখানে মার্কেটের মধ্যে যদি নতুন আসেন, আপনি যদি যখন প্রয়োজনীয় টাকা দিয়ে এখানে ট্রেডিং করবেন, সেখানে 99% চান্স থাকবে আপনি এখানে লস করবেন। ব্যাপারটা এরকম না যে আপনি প্রয়োজনীয় টাকা দিয়ে ট্রেডিং করছেন জন্য আপনি লস করছেন, এরকম না। কারণ হচ্ছে যারা নতুন এখানে যখন মার্কেটের মধ্যে আসবে তারা যে লস করবে সেটা 99% শিওর। কারণ কেউ কখনো একদিনেই কেউ কখনো প্রফিটেবল হতে পারে না মার্কেটের মধ্যে, ঠিক আছে। এই কথার একদম মাইন্ডের মধ্যে একদম ক্লিয়ার করে নিন। নতুন মার্কেটের মধ্যে এসে কেউ কোনো জন্য প্রফিট করতে পারে না, সে লস করবেই 100% শিওর, ঠিক আছে। লস করতে 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 তারপর সে শিখবে। আপনি দুইভাবে মার্কেটকে শিখতে পারেন। একটা হচ্ছে আপনি লস করে 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 শিখলেন, ঠিক আছে। আর 2 নম্বর কি, আপনি আগে শিখে তারপরে আপনি ট্রেডিং করলেন, ঠিক আছে। এবার অনেকে কী করে, প্রয়োজনীয় টাকা দিয়ে এখানে ট্রেডিং করে, তারপরে তখন একটা নেশা টাইপের হয়ে যায় যে আমি $100 মার্কেটের মধ্যে আনলাম, এটা আমার লস হয়ে গেল, আমার এই টাকাটাকে রিকভার করতে লাগবে, আমি এই টাকাটাকে যদি রিকভার করি তাহলে আমি আর ট্রেডিং করবো না, ঠিক আছে। তারপরে আরও $100 সে এখানে ইনভেস্ট করলো, সেই তার $100কে আপনার রিকভার করতে গিয়ে সে আরও এখানে আপনার $100 এখানে ইনভেস্ট করে দিল, ঠিক আছে। এবার তারপরে কি হয়, তারপরে বাকি যে পরে যে এখানে আপনার $100 ইনভেস্ট করলো, সেই $100টাও এখানে আপনার লস হয়ে গেলো। এখানে লস হবেই, কারণ আপনি যখন এখানে রিকভারি করার জন্য ট্রেডিং করবেন তখন আপনার মাইন্ডের মধ্যে ওইসব নলেজগুলো কাজ করবে না, ঠিক আছে। কিছু কিছু রুলস আছে মার্কেটের, সেসব রুলসগুলো আপনার মাইন্ডের মধ্যে কাজ করবে না, কারণ আপনার মাইন্ডের মধ্যে একটা জিনিস আছে যে আমার $100 লস হয়েছে, আমার $100কে এখানে তুলতে লাগবে। আর যখন আপনার মাইন্ডের মধ্যে প্রেশার দিয়ে ট্রেডিং করবেন তখন 100% শিওর আপনি এখানে লস করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, ঠিক আছে। আমি যখন এখানে মার্কেটে নতুন এসেছিলাম, আমিও কিছু টাকা দিয়ে এখানে ট্রেডিং করা শুরু করেছিলাম, তখন কিন্তু আমি অনেকবার লস করেছি। তারপরে আমিও কি ভেবেছিলাম যে না, আমি যেটা লস করেছি আর কিছু টাকা ইনভেস্ট করে কিছু ট্রেডিং করি, তারপরে আমি এই লসটাকে রিকভার করে নিলে তারপরে আমি আর মার্কেট থেকে চলে যাবো, আমি আর ট্রেডিং করবো না। আফটার অল এখানে কী করেছে, তারপরে আমি যত টাকা এখানে আপনার ইনভেস্ট করেছিলাম তারপরে আমার একটা লস হয়ে গিয়েছিল। তারপর আমি বুঝতে পেরেছি, তারপরে আমি অনেক শিখেছি, ঠিক আছে, অনেক আপনার সময় দিতে হয়েছে আমাকে মার্কেটের মধ্যে, তারপরে আমি এই জিনিসগুলো বুঝতে পেরেছি, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু প্রয়োজনীয় টাকা দিয়ে ট্রেডিং করবেন না। আপনি আজকে প্রয়োজনীয় টাকা দিয়ে ট্রেডিং করলেন, সেই টাকাটা তো আপনার কালকে প্রয়োজনীয় হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য প্রয়োজনীয় টাকা দিয়ে কখনোই ট্রেডিং করবেন না। আর এখানে আপনার লোন নিয়ে ধার করে কোনোদিন ট্রেডিং করবেন না। আমার কাছে এখানে মাঝে মধ্যে এখন আমি SMS পাই টেলিগ্রামের মধ্যে যে আমি দাদা বা ভাইয়া, আমি এখানে 10,000 টাকা লোন নিয়ে এখানে ট্রেডিং করতে এসেছিলাম, কিন্তু আমার লস হয়ে গেছে, এখন আমাকে লোনের টাকা দিতে লাগবে, প্লাস আমাকে ইন্টারেস্টও দিতে হচ্ছে, এখন আমি কী করতে পারি। দেখুন, তারপরে তো আমাকে SMS করে লাভ নেই। আমি এখন আগে আপনাদেরকে বলছি, এই ভুলটা করার আগে আপনাদের আমি বলে দিলাম, এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। নাহলে কিন্তু আপনিও কোনোদিন হয়তো আমাকে কিংবা আমারই মতো আরও কেউ যারা ক্রিপ্টোর ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে SMS করবেন যে আমার লস হয়ে গেছে, কেমন করে রিকভার করতে পারি, যাতে এই দিনটা না আসে, ঠিক আছে। সেজন্য প্রয়োজনীয় টাকা দিয়ে কখনোই ট্রেডিং করবেন না। আপনি সেই টাকা দিয়ে ট্রেডিং করবেন নতুন অবস্থায়, যে টাকা আপনার চলে গেলেও কোনো কিছু যায় আসে না। মনে করুন আপনি 10,000 টাকা দিয়ে ট্রেডিং করছেন, আপনি 10,000 টাকাকে আপনার অ্যাকাউন্ট থেকে যদি 10,000 টাকা চলে যায়, তাহলে আপনার কিছু যাতে এখানে প্রবলেম না হয়, সেই টাকা দিয়ে আপনি নতুন অবস্থায় ট্রেডিং করবেন, ঠিক আছে। সেটা আপনার 1,000 টাকাও হতে পারে, 500 টাকাও হতে পারে, 10,000 টাকাও হতে পারে, আবার 1 লাখ টাকাও হতে পারে, যার কাছে যেমন, ঠিক আছে। এবার 2 নম্বর এখানে কী ভুলটা করে সবাই, 99% ট্রেডার এখানে কী ভুলটা করে, একটা বা দুইটা কয়েনের মধ্যে সব ইনভেস্টমেন্ট করে দেয়। মনে করুন আপনি $100 নিয়ে মার্কেটের মধ্যে আসলেন, এবার সেই $100 দিয়ে আপনি কোথায় আপনি ইনভেস্ট করলেন, মনে করুন একটা কয়েনের মধ্যে কিংবা দুটো কয়েনের মধ্যে আপনি ইনভেস্ট করলেন। কিন্তু এই জিনিসটা করলে একটা কয়েনের মধ্যে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এখানে কী হতে পারে, আপনাকে আমি জাস্ট একটা এখানে এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। এখানে লুনা বলে একটা কয়েন ছিল,
এটার যদি আমি চার্ট আপনাদের আমি দেখাই, এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে কত পার্সেন্ট পর্যন্ত প্রফিট দিতে পারে মার্কেট, ঠিক আছে। $1 কয়েন এখানে $600 $700 চলে গেছে, ঠিক আছে, আপনাদের বলেছিলাম তো। এবার তাহলে এর নেগেটিভ পয়েন্টটাও দেখে নিন, ঠিক আছে। এখানে আপনার যদি সেটা হয় যে আপনার $1 কয়েন যদি এখানে $700 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, তাহলে এখানে এমনও হতে পারে যে আপনার $40 কয়েন 0.0001 সেন্ট এখানেও চলে আসতে পারে। মানে একটা $40 কয়েন মনে করুন, ওটার কোনো দাম নেই, একটা কয়েনের কোনো দামই নেই, মানে 0. মানে ওটা এত সেন্ট, ওটা মানে 1 টাকাও না, মানে 50 পয়সাও না, 25 পয়সাও না, ঠিক আছে, এরকমও হতে পারে। তেমনই এরকম একটা কয়েন ছিল আপনার লুনা। এখানে হাই প্রাইসটা দেখাচ্ছে না, এখানে দেখুন $12 একটা কয়েন এখান থেকে নেমে কোথায় এসেছে 0.6 মধ্যে। এটা কিন্তু আরও নিচে নেমে গিয়েছিল, ঠিক আছে, ওর আগের প্রিভিয়াস চার্টটা এখানে বের হচ্ছে না। 96% ডাউন আছে অল টাইম হাইপ থেকে। তো এইসব জিনিসগুলোও কিন্তু হয়। এবার মনে করুন আপনি $100 নিয়ে আসলেন, $100 এনে আপনি যদি এই লুনার মধ্যেই সব কয়েন ইনভেস্ট করতেন, আপনার টাকা ইনভেস্ট করতেন, তাহলে আপনার কী হতো? তাহলে আপনার $100 মনে করুন 0.5 সেন্ট হয়ে যেত, মানে $1 থাকতো না, আপনার $100 $1 হয়ে যেত, ঠিক আছে। এই ভুলটাই অনেকেই করে থাকে, একটা বা দুইটা কয়েনের মধ্যে সব আপনার ইনভেস্টমেন্ট করবেন না। যদি আপনার কাছে $100 থেকে থাকে, তাহলে আপনি ট্রাই করবেন 5-6টা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে, ঠিক আছে। কেমন করে এখানে ইনভেস্টমেন্ট করতে লাগে লং টার্ম পোর্টফোলিওর একটা ভিডিও আছে আমাদের চ্যানেলের মধ্যে, সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। আর যদি বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমার গাইডলাইন সহকারে যদি মার্কেটের মধ্যে শিখতে চান, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত একদম কম সময়ের মধ্যে, তাহলে আমাদের একটা কোর্স আছে, সেখানেও আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারেন, ঠিক আছে। সেই কোর্সের মধ্যে আমি A to Z এখানে শেয়ার করেছি কীভাবে একজন মানে একদম বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত আপনি শিখতে পারেন। সেই সব ভিডিওগুলো দেওয়া আছে সেই কোর্সের মধ্যে, মোটামুটি প্রায় 19 ঘন্টারও বেশি লম্বা ভিডিও, ঠিক আছে, সব পার্ট করে দেওয়া আছে, 19 ঘন্টারও বেশি ভিডিও। আপনাকে আর কোথাও কোনো কিছু খুঁজতে লাগবে না, সেই কোর্সের মধ্যেই, আমাদের কোর্সের মধ্যে সব কিছু A to Z পেয়ে যাবেন। আপনি চাইলে সেই কোর্সও করতে পারেন, সেজন্য আমাকে টেলিগ্রামের মধ্যে SMS করতে পারেন। সব ধরনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আছে। তো একটা বা দুইটা কয়েনের মধ্যে কিন্তু কখনোই এখানে ইনভেস্ট করবেন না, ঠিক আছে। $100 থাকলে আপনার 4-5টা কয়েনে ইনভেস্ট করুন, $10,000 থাকলে আপনার 10-12টা কয়েনের মধ্যে ইনভেস্ট করুন, ঠিক আছে, ভালো ভালো কয়েনের মধ্যে। আগে আপনার রিসার্চ করে নেবেন, তারপরে এবার কয়েন কীভাবে রিসার্চ করবেন এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। আমি জাস্ট আজকে বলছি যে কোন ভুলগুলো আপনি করবেন না। এবার 3 নম্বর কী আছে, 3 নম্বরে নিজে রিসার্চ না করে ইনভেস্ট। আপনি মনে করুন কেউ আপনাকে বললো, আপনি মনে করুন কোনোদিনও ক্রিপ্টোকারেন্সির নাম জাস্ট শুনেছেন, কিংবা ছোট্টখাটো অল্প একটুখানি শুনেছেন, খুব তেমন জানেন না, জাস্ট এটা বাইন্যান্সের নাম শুনেছেন, বিটকয়েনের নাম শুনেছেন, শিবানুর নাম শুনেছেন, ঠিক আছে, আর কিছু জানেন না। আপনি এখনও মানে এক্সচেঞ্জে অ্যাকাউন্টও করেননি, কিংবা অ্যাকাউন্ট করেছেন একদমই নতুন আপনি। আপনাকে কেউ বললো যে শিবানুর মধ্যে সব ইনভেস্ট করে দাও, ঠিক আছে, কিংবা বললো নতুন একটা কয়েন যেগুলো আপনার মার্কেটে মানে কোনো এক্সচেঞ্জের মধ্যে এখনও আসেইনি, সেগুলো মনে করুন আপনার প্যানকেক সোয়াপের মধ্যে আছে, কিংবা ইউনিসোয়াপের মধ্যে আছে, ঠিক আছে, সেগুলোকে সোয়াপ করে বাই করতে লাগে। যারা নতুন এই জিনিসগুলো হয়তো আপনারা মানে বুঝতে পারছেন না, এই মানে কথাগুলো, যে ইউনিসোয়াপ কী, প্যানকেক সোয়াপ কী, এগুলো মানে আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারবেন। একটা কয়েন আপনার বাইন্যান্সে আসার আগে সেগুলো কিন্তু অন্যান্য যে ছোটো এক্সচেঞ্জ আছে সেখানে থাকে, আর ছোটো এক্সচেঞ্জে আসার আগে সেই কয়েনগুলো কিন্তু আপনার ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, ঠিক আছে, এইসব আপনার ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে থাকে। তো নিজে রিসার্চ না করে আপনি যদি অন্য কারোর কথায় এখানে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এখানে লস হওয়ার চান্স কিন্তু হাইলি মানে বেশি থাকবে। হ্যাঁ, আমি আপনাদেরকে এটা বলতে পারি যে এইসব কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারেন। মনে করুন আমিও মাঝে মধ্যে এরকম ভিডিও দিই যে লং টার্মের জন্য এই 10টা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন, কিন্তু তার মানে এই না যে আমি যে 10টা কয়েনের নাম বলেছি সেই 10টা কয়েনের মধ্যেই আপনি সব ইনভেস্ট করে বসে থাকবেন, মানে আমার কথা একদম অন্ধ হয়ে, ঠিক আছে, এটা করবেন না। আমি আপনাকে যদি 10টা কয়েনের নাম বলি, তারপরে আপনি গিয়ে নিজের থেকে আবার একটুখানি রিসার্চ করবেন, নিজের থেকে আর একটু এখানে আপনারা রিসার্চ করে দেখবেন যে কোন কোন কয়েনগুলোর মধ্যে আমি ইনভেস্ট করতে পারি, ঠিক আছে, তারপরে আপনি ইনভেস্ট করবেন। অন্যের কথায় কখনোই কিন্তু ইনভেস্ট করবেন না। অন্যের কথা ইনভেস্ট করলে আপনি যদি আমার কথাতেও ইনভেস্ট করেন, আপনার যদি লস হয়, সেই লসটাও আমি আপনাকে দিতে যাব না। এবার আমার কথায় আপনি যদি ইনভেস্ট করে এখানে বিশাল বড় প্রফিট করেন, আপনার কিন্তু প্রফিটও কিন্তু আমাকে দিতে আসবেন না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এবার 4 নম্বরে এখানে কী ভুলটা এখানে করে অনেকেই, প্রলোভনে পা দেওয়া। এই ব্যাপারটা কি, মনে করুন একজন নতুন ট্রেডার মার্কেটের মধ্যে এসেছে, সে মার্কেটের মধ্যে এসে ট্রেডিং করছে। এবার এটা তো 100% শিওর, যারা নতুন মার্কেটে আসে 99% তারা এখানে লস করে, আর যারা বাকি 1% থাকে তারা খুবই এখানে আপনার খুবই চতুর থাকে, ঠিক আছে, মানে খুবই ইন্টেলিজেন্ট থাকে, যে না আমি এখানে আগে ট্রেডিং করবো না, আগে আমি শিখবো তারপর ট্রেডিং করবো। 1% কিন্তু তারাই থাকে, ঠিক আছে, আর বাকি 99% কিন্তু এখানে আপনার লস করে। এবার যারা এখানে লস করছে তারা এখানে তারপরে কী ভাববে যে তাড়াতাড়ি কেমন করে আমি রিকভার করতে পারি, তাড়াতাড়ি কেমন করে প্রফিট করতে পারি। এই ফলে কি হয়, এই ফলে আপনার যে কোনো প্রলোভনে এখানে পা দিয়ে দেয়। এবার প্রলোভনগুলো কী থাকে, যেমন মনে করুন আপনাকে কেউ SMS করে বললো যে আমাদের কাছে এরকম একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, $100 ইনভেস্ট করলে আপনি মাসে এখানে $300 প্রফিট করতে পারবেন, কিংবা মাসে $200 প্রফিট করতে পারবেন, এক মাসে টাকা ডবল, কিংবা $100 ইনভেস্ট করলে মাসে আপনি $20 একদম ফিক্সড ইনকাম করতে পারবেন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, যে আপনাকে $100 যদি $20 মাসে এখানে ফিক্সড রিটার্নের আশা দেয়,
তাহলে $1,000 $200 দেবে, $1,00,000 এখানে আপনার $2,000 দেবে। তাহলে সেই তো নিজেই এখানে $1,00,000 ইনভেস্ট করে প্রত্যেক মাসে $2,000 এখানে প্রফিট করতে পারে। এমনকি মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকা মাসে প্রফিট করতে পারে, তাই না? এইসব জিনিসগুলো, এগুলো কিন্তু জেনুইন প্রশ্ন, ঠিক আছে? কিন্তু এইসব প্রশ্নগুলো কিন্তু তখন আমাদের মাইন্ডের মধ্যে আসে না যখন আমরা মার্কেটে নতুন, যখন আমরা একের পর এক লস করছি লস করতে করতে শেষ, তখন কিন্তু এইসব জেনুইন প্রশ্নগুলো আমাদের মাইন্ডের মধ্যে আসে না। এগুলো একদম হচ্ছে আপনার মানে কমন একটা ব্যাপার, কমন সেন্সের ব্যাপার। কিন্তু এই কমন সেন্সগুলো তখন আমাদের মাইন্ডের মধ্যে আসে না এই জন্যই, তখন আমরা লস করতে করতে একদম মানে ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে? তখন আমরা এটাই চাই যে কীভাবে এখান থেকে প্রফিট বের করা যায় মার্কেটের মধ্যে। সেজন্য এইসব প্রলোভনের মধ্যে অনেকেই পা দিয়ে দেয়। আবার অনেক এক্সচেঞ্জ এরকম আপনার বলে, আশা দেয় যে আমাদের এক্সচেঞ্জের মধ্যে ইনভেস্ট করলে এখানে মানে 100% এখানে রিটার্ন হবে। তো সেই প্রলোভনও পা দিয়েও অনেকে ডলার ডিপোজিট করে সেই সব এক্সচেঞ্জের মধ্যে। তারপরে আফটারঅল এখানে কী হয়, এন্ড অফ দ্য ডে সেই এক্সচেঞ্জ এখানে আপনাকে আর কোনো উইথড্রল দেয় না, ঠিক আছে? আপনাকে তারপরে বলবে যে আরও এখানে উইথড্রল নেওয়ার জন্য এখানে কিছু ফি আপনাকে জমা দিতে লাগবে, $20, $50, $100। আপনি সেই ফি জমা দেবেন, তারপরেও এখানে উইথড্রল দেবেন। মানে একের পর এক তারা এখানে বাহানা করতেই থাকবে, ঠিক আছে? তো এইসব জিনিসের থেকে একদমই দূরে থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, মার্কেট থেকে প্রফিট করা কিন্তু অত সহজ না, ঠিক আছে? যেখানে দেখবেন খুব সহজে প্রফিট হচ্ছে, মানে খুব সহজে প্রফিট করে দেওয়ার যদি কেউ এখানে আপনার প্রমিস করে, তাহলে ভাববেন সেটা হচ্ছে একটা স্ক্যাম। আর এই টপিকের মধ্যে আমি আরেকটা জিনিস এখানে বলে দিই, দেখুন মানে নতুন নতুন যে কয়েনগুলো আসবে না, সেগুলোর থেকে দূরে থাকবেন। আগে দেখবেন যে সেই কয়েনটা মানে কতটা ভালো, মানে মিম কয়েন না তো, সেটার কোনো ইউজ কেস আছে কি না, এইসব জিনিসগুলো দেখে তারপরেই যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন। এবার 5 নম্বর কি, স্টপ লস ব্যবহার না করা। মানে ইন্টারেস্টিং এটা একটা ব্যাপার, মানে বারবার এখানে লস হয়, তারপর আমরা স্টপ লসের ব্যবহার করি না। এটা আমি আপনাদের কথা বলছি না, আমার নিজের সাথে যেটা হয়েছে সেটা বলছি। আমি যখন নতুন নতুন মার্কেটে এখানে আসি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, তো আমি কয়েকবার স্টপ লস লাগিয়ে দেখলাম যে মাঝে মধ্যে আমার স্টপ লস হিট হয়ে যায়। এবার তারপরে আমি ভাবলাম কি, যে আমার তো মাঝে মধ্যে স্টপ লস হিট হয়ে আবারও মার্কেট ওপরেই চলে যায়, তাহলে আমি এবার স্টপ লস লাগাবো না। যখন আপনি স্টপ লস লাগাবেন না, মনে করুন আপনি 10টা ট্রেডের মধ্যে স্টপ লস লাগাননি, হতে পারে আপনার এখানে 9টা ট্রেডের প্রফিট হলো, কিন্তু একটা ট্রেডের মধ্যে যখন এখানে মার্কেটে একটা বড় ধরনের কারেকশন নেবে, আপনার সব ফান্ড এখানে একদম জিরো হয়ে যাবে, মানে কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে। এর এক্সাম্পল যদি দেখতে চান, এর এক্সাম্পল আমি আপনাদেরকে এখানে দেখাতে পারি, ঠিক আছে? মনে করুন আমি এই যে কয়েনটা আছে টেরালোনা, আমি এটার কথাই ধরছি। এটাকে আপনি মনে করুন $60 মধ্যে বাই করলেন, আপনি এটাকে $7 বাই করলেন। আপনি ভাবলেন আপনি টেক প্রফিটও লাগিয়ে রাখলেন মনে করুন $7.5 মধ্যে, যে $7.5 যখন যাবে তখন এখানে একটা অটোমেটিক সেল হয়ে যাবে। কিন্তু আপনি স্টপ লস লাগালেন না। কেন লাগালেন না? কারণ হচ্ছে বারবার আমি যখন স্টপ লস লাগাই, তখন বারবার স্টপ লস হিট করে আমার, তারপরে মার্কেট আবারও উপরে চলে যায়। আর এটা কিন্তু একটা রিয়েলিটি, ঠিক আছে? স্টপ লস কেন হান্ট হয়, এর পিছনেও একটা আপনার বিশাল বড় একটা সাইকোলজি আছে, বিশাল বড় একটা ম্যানিপুলেশন আছে। তো এটা নিয়েও আমাদের কোর্সের মধ্যে আমি ডিটেলস আলোচনা করেছি যে কেন মার্কেট স্টপ লস হিট করেই আবার উপরে চলে যায়, ঠিক আছে? এমনও তো হতে পারে যে স্টপ লসের একটুখানি উপর থেকে মার্কেট উপরে চলে গেল, কিংবা এমনও তো হতে পারে যে স্টপ লস হিট করে মার্কেট আরও ডাম্প হয়ে গেল। এটা কেন হয় না সবসময়? এর মধ্যে একটা বিশাল বড় সাইকোলজি আর ম্যানিপুলেশন কাজ করে। এবার আপনি ভাবলেন যে $60 আমি কয়েনটা বাই করলাম, বাই করে $7.5 আমি টেক প্রফিট লাগিয়ে রাখলাম, $7.5 গেলে এটা সেল হয়ে যাবে, কিন্তু আমি স্টপ লস লাগাবো না, কারণ বারবার আমার স্টপ লস হিট হয়ে যায়। আপনি যদি এখানে স্টপ লস না লাগান, ঠিক আছে, এখানে যদি আপনি এন্ট্রি নিয়ে থাকতেন, ঠিক আছে, মার্কেট এখান থেকে আর কোনো রিকভারি করেনি। মার্কেট $60 থেকে নিচে নামতে নামতে $4, $3, $2, $1, অবশেষে এখানে আপনার 0.6 সেন্ট। মার্কেট এখান থেকে রিকভারি আর করেনি। এবার যখন মার্কেট $60 থেকে $6 আসলো, আপনি ভাবলেন যে না, $6 এবার অনেক নিচের মধ্যে চলে এসেছে মার্কেট, এবার এখান থেকে মার্কেট উপর দিকে যাবে, আমি এখন এক্সিট নেব না। তারপরে দেখলেন মার্কেট এখানে $5.5 চলে আসলো, আপনি ভাবলেন যে না, মার্কেট তো অনেক নিচের মধ্যে নামছে, এবার এখান থেকে মার্কেট অবশ্যই উপর দিকে যাবে। তারপরে দেখলেন $5 চলে আসলো, তারপরে আপনি এখানে প্যানিক হয়ে যাবেন। তারপর আপনি ভাববেন যে এখন আমি কী করবো না করবো। এবার তারপরে যখন $3 চলে আসবে, $4 চলে আসবে, আপনি ভাববেন যে আমার ফান্ড তো অর্ধেক হয়ে গেছে, তো দেখা যাক আর কত আর ডাম্প হবে, ঠিক আছে? কিন্তু অবশ্যই এখানে কী হয়, একদম এখানে ফান্ড জিরো, প্রায় এখানে জিরো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু স্টপ লসের ইউজ করবেন। এরকম আমার সাথেও আমি হয়েছে জন্যই কিন্তু আমি বলছি, এটা শুধু মানে যারা নতুন নতুন মার্কেটের মধ্যে আসে 99% ট্রেডারদের সাথে এই জিনিসটা হয়ে থাকে, তারা স্টপ লসের ইউজ করে না। অবশ্যই কিন্তু স্টপ লসের ইউজ করবেন। সো গাইস, এটা জাস্ট মানে ছোট্ট একটা ভিডিও, জাস্ট মানে 5টা পয়েন্ট আমি তুলে ধরলাম যে কোন কোন ভুলগুলো করে থাকে। এগুলো বাদ দিয়েও কিন্তু আরও অনেক ভুল এখানে, অনেক মিস্টেক নতুন ট্রেডাররা করে থাকে। তো সেই সব নিয়েও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, আর কমেন্ট করে বলবেন যে নেক্সট ভিডিও আপনি কিসের উপরে চান, আর এরকম এডুকেশনাল ভিডিও, এরকম এইসব ভিডিওগুলো চান কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই প্লেলিস্টে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমাদের যে কোনো ভিডিওর, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আপনি যদি বেশি সময় অপচয় না করে, আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে শিখতে চান, শিখে নিয়ে একজন প্রফেশনাল ট্রেডার হতে চান, তাহলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কোর্সের মধ্যে এনরোল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।